লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে 12টা 15। তো আজকে যাবো একটু কৃষ্ণনগর, আমি আর দিদি। তো একটু কেনাকাটা আছে, তো সেই জন্য তো তাড়াতাড়ি করে সেই রান্না টান্না করলাম। দিদি তো পুরো রেডি হয়ে গিয়েছে, তো আমাদের বাড়িতে এসেছিলো আর ব্যাগ ট্যাগ সব হয়ে গেছে। বলছে তোমার এখনও হয়নি, তো আমি একটু ঘুরে আসি। তো পুজো টুজো দিলাম তাড়াতাড়ি করে। আর এই যে দিদির একটা কুর্তি নিয়ে এসেছিলাম, আমি নিয়ে আসিনি, বলেছিলাম যে মাহি দিয়ে গিয়েছে। তো কুর্তিটা ভাবলাম পরবো, তো পরেও ছিলাম, পুরো ঢল হয়েছে, মানে একটু ঢল ঢল লুজ হয়েছে। তো সেই জন্য এই যে আমার এই কুর্তিটা পরে নিলাম, অনেক দিন পর এই কুর্তিটা পরলাম, বেশ ভালো লাগে এই কুর্তিটা পরলে। তো এই যে আমি শুধু চুল বাঁধবো, চুল বাঁধলেই হয়ে যাবে। আর ওইদিকে পুজো দিয়ে আসলাম, তো প্রসাদটা এখনও তোলা হয়নি, তো প্রসাদ তুলবো। আর দিদি এসে দেখো সব জানলা দরজা সব দিয়ে দিয়েছে। তো যেহেতু আমার হয়নি, তো দিদির হয়ে গিয়েছে, বললামই তো দিদি রেডি হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এখন আমি তাড়াতাড়ি করে চুল টুল বেঁধে নিই, এসে যদি দেখে আমার আবার হয়নি তাহলে এসে আবার বলবে। তো চলো তাহলে, অনেক দিন পরে কৃষ্ণনগরে একটু যাচ্ছি, অনেক দিনই পর, তো একটু শপিং করব। তো আমি তো বলছি কিছু কিনবো না, কিছু কিনবো না, আমার আবার গেলে আবার মাথা ঘুরে যায় দেখলেই, একটু কুর্তি মুর্তি জামা কাপড় একটু দেখলেই আমার কেমন লাগে না কিনলে। তো দেখা যাক কি কেনা যায় না যায়। আর দিদি অনেক কিছু কিনবে ছেলেপিলেগুলোর জন্য, তো সেই পুরো ঘেমে যাচ্ছি, এতটা গরম দিয়েছে আজকে না কি বলবো। তো চলো আমি একটু রেডি হয়ে নিই তাড়াতাড়ি করে, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আবার কথা বলছি। হ্যাঁ যাবো ওইখানে, ওই ইয়েতে নামতে হবে, কোথায় মোড়ে, ওখানে নামতে হচ্ছে 10 মিনিট পর পর। আর এই যে আমরা কৃষ্ণনগর চলেও এসেছি, ওই ব্রিজে রয়েছি, বেশ এই জায়গাটা আমার তো খুবই সুন্দর লাগে, তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম। তো বাইকে যাই তো অতটাও দেখা যায় না, বাসে যাচ্ছি, দেখো এত সুন্দর লাগছে ভিউটা। তো আমরা কি বলতো হচ্ছে কলকাতা যাওয়ার বাসে উঠেছিলাম, তো সেই জন্য মাঝে শুধু ধুবুলিয়াতে দাঁড়িয়েছিল আর কৃষ্ণনগর পিডব্লিউর মোড়ে আমাদের নামিয়ে দিয়েছিল। তো সেখান থেকে এই যে টোটো ধরে নিয়েছি, এবার আমরা যাব স্টাইল বাজারে। তো হচ্ছে পিডব্লিউর মোড় থেকে স্টাইল বাজারটা অনেকটাই দূর, তো সেই জন্য টোটো করে নিয়েছি। আমরা আর হেঁটে হেঁটে যাইনি, হেঁটে যা রোদ, আর অত দূর হেঁটে যেতেও পারবো না, তো সেই কারণে এই যে কসমো বাজারের সামনে দিয়ে যাচ্ছি। তো দিদিকে বলছিলাম যে আসার সময় কসমো বাজার হয়ে তারপরে আসবো, তারপরে অন্য মলে যাব যদি না পছন্দ হয় জিনিসপত্র। তো সেই জন্য তো কসমো বাজারে কী বলতো যে জিন্সগুলো আমার খুব ভালো হয়েছিল, তো জিন্স নিয়েছিলাম। তারপরে দেখতে দেখতে এই যে আমরা স্টাইল বাজার চলে আসলাম। আর স্টাইল বাজারে যে এত ভিড়, বাপরে বাপ, এই নিচের ফ্লোরে, তো এখানে সব বাচ্চাদের জামা কাপড় রয়েছে, তো এখানে সব থেকে ভিড় বেশি, ভীষণ ভিড় ভীষণ ভিড়। তারপরে এই যে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম জামা কাপড়গুলো, কি দারুণ যে ছিল। আর স্টাইল বাজারে কিন্তু ঘুরিনি, আমরা জিনিসপত্র নিয়েছিলাম, আমাদের পুচকুর জন্য একটা জামা নিয়েছিলাম, খুব সুন্দর। তারপরে দেখা হয়ে গেল এই যে পূজার সঙ্গে, তোমরা অনেকেই চেনো, তো আমি তো টিকটক থেকে পুরো হচ্ছে ওর ভিডিও দেখছি, এত ভালো এত মিষ্টি একটা মেয়ে, আমার ওকে খুবই ভালো লাগে। আর তোমাদের কার কার ওকে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। তো ওর হাসিটা আমার সব থেকে ভালো লাগে। তো যাই হোক, ওর সঙ্গে কথা বললাম, আমার সঙ্গেও বেশ কথা বললো, খুব ভালো আর কি ব্যবহার। তো তারপরে এই যে আমরা উপরে চলে আসলাম, দেখতে আসলাম যে কুর্তি কি আছে না আছে, যদি পছন্দ হয় এখান থেকেই নিয়ে নেব। তো সেরকম আর কি পছন্দ হচ্ছিল না। আর দিদি এখান থেকে প্লাজো দেখছিল, যদি পছন্দ হয় তো নেবে, তো এইরকমই আর কি। আর এই যে আমাদের স্টাইল বাজার থেকে বাজার করা হয়ে গিয়েছে, এবার যাবো একটু কসমো বাজার। আমরা অনেক কটা বাজার এখন ঘুরে ঘুরে বেড়াবো, লাস্টে যাবো বিগ বাজার, এই বউ বাজারের ওখানটাই যাবো। হ্যাঁ এই তো এই সামনে সামনে।
এই গেঞ্জিটা কালারটা কিন্তু সুন্দর লাগছে। হবে না না এটা পিকুর? পিকুর বাবার। আর এই যে আমাদের কসমো বাজার থেকে বাজার করা হয়ে গেছে, এখন যাচ্ছি টেন্সে। ওখানে দেখবো কুর্তি টুর্তি একটু ভালো আছে কিনা। ভালো তো থাকবেই, যদি পছন্দ হয় নেব। হেঁটে হেঁটেই আসছি আমরা। এইখানে জগদ্ধাত্রী পুজো হেঁটে সুন্দর হয়। এইখানটা একটা প্যান্ডেল হয়, খুব সুন্দর, ঠাকুরটা খুব সুন্দর। এবং খুবই সুন্দর, এইগুলোতে যেতে দেয় ডক্টর। চলো বই দেখতে যাই। চলো বই দেখতে যাই। কোনটায় যাবো? স্মার্ট বাজারে যাবো, ইজি বাজার। এখান দিয়ে ঢুকবো, চলো ওখান দিয়ে বেরোবো। আর এই যে আমরা চলে এসেছি ইজি বাজারে। তো এখানে সব কিছু আর কি, স্মার্ট বাজার, ট্রেন্স, অনেক কিছু সব আছে। তো এখান থেকে একটু ঘোরাঘুরি করব, একটু যদি পছন্দ হয় নেব। তার সময় মোমো খাবো, তারপরে যাবো। এখানে মোমো খেতে খুব সুন্দর করে। আর যে ব্যাগটা ছুঁয়ে আছে। চলো এদিকে যেতে হবে। ওই কুর্তিগুলো আমি নিয়েছি মনে হচ্ছে। তো আমি তাই বলি, ব্যাগটা কই আমাদের? আর দেখো বন্ধুরা, এখানে আমি কুর্তি দেখতে শুরু করে দিয়েছি। বেশ খুব ভালো ভালো লাগছিল কুর্তিগুলো দেখতে, কিন্তু এম সাইজ ছিল না, সব এক্সেল ছিল। তো সেই জন্য আর কি নেওয়া হলো না। আর আমার সব থেকে ভালো লাগে যে ট্রেন্ডসের কুর্তিগুলো, তো ওখান থেকেই আর কি কুর্তি নিয়েছি, লেগিংস নিয়েছি। তো সেই জন্য এখান থেকে আর নিলাম না। আর এই যে স্মার্ট বাজারে এসে আমি শুধু এটা সেটা একটু দেখছিলাম, তো কত কি দাম, তো এগুলোই একটু দেখছিলাম। আর এই যে প্রেশার কুকারটা বেশ ভালো লাগছিলো, তো সেই জন্য দিদিকে বললাম নিবা নিবা। তো আমি এখানে আমার নেওয়ার মতন কিছুই নেই। তো এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। তো এত বড় টিভি দেখে আমি বলছি আমাদের যখন উপরে ঘর করবে এত বড় একটা টিভি নেবো। তো সেটাই আর কি বলছিলাম দিদিকে। তো আমাদের বাড়িতে যে টিভিটা আছে অনেকটাই বড়, তো এখানে দেখছিল কি কি নেওয়া যায় কি যায় না। তো তারপরে হচ্ছে নিচে গিয়েছিলাম, তো নিচ থেকে অনেক কিছু নিয়েছিল। এই যে পারফিউম নিয়েছিল, তারপরে আরও সস টস এইসব নিয়েছিল কিছু কিছু। তো যাই হোক, এখানে বেশ ভালোই লাগছে। এসির মধ্যে একটু ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম। চিকেন আর এই যে আমরা মোমো এনে এখানে মোমো খাচ্ছি। এখানকার মোমোটা আমার ভীষণ ভালো লাগে বেশ।
গেল? মায়ের গেঞ্জিটা কোথায় রাখলি? এই তো আর একটা গেঞ্জি। বন্ধুরা এখন বাজে 8:20। এখনই আমি বাড়িতে আসলাম আর আমরা এসছি অনেকক্ষণ, প্রায় তখন কটা বাজে, 7:30 বাজে, তখন চলে এসছি বেথুয়াতে। তারপরে আমাদের দোকানে গেলাম, আমি দুটো আবার ক্লিপ নিয়েছি, টিপের পাতা নিয়েছি, তো ওগুলো নিলাম। তারপরে ওই যে বৌদি দাদা এসছিল, মানে আমার ভাসুর, আর হচ্ছে ওই দীপা বৌদি এসেছিলো, তো আমাদের দোকানের পাশে দোকান থেকে কুর্তি নিল, তো সেখানেও প্রায় আধা ঘন্টা লেগে গিয়েছিল। তারপরে দিদিদের বাড়িতে আসলাম, তো মাসিমা বললো চাটা খেয়ে তারপরে যাও, বাড়িতে গিয়ে আবার একা একা চাটা করতে হবে না, এখান থেকে খেয়ে যাও। তো ওখানে বসেছিলাম। তা যে এই যে এগুলো তোমাদেরকে পরে দেখাবো, আজকে আমার আর এনার্জি নেই, প্রচণ্ড গরম লাগছে। দোকানে গিয়ে তো অপুকে বলছি ফ্যানটা আমার দিকে দাও, আমার প্রচণ্ড গরম লাগছে। আর বাজার করতে গিয়েছি, তো এক জায়গা থেকেই আর কি বিল পেমেন্ট করা হয়েছে, আমার কাছ থেকেই করেছি, তো দিদি ওগুলো হিসাব করে দিয়ে যাবে। তো দিদিদের বাড়িও রয়েছে আমি যেগুলো কিনেছি জামা কাপড়গুলো, তো বললাম আমি পরে নিয়ে আসবো। আর যেগুলো একদম আমি করেছি, তো সেগুলো আর কি নিয়ে আসলাম, যেখান থেকে শুধুমাত্র আমার জিনিস কেনা হয়েছে, তো সেগুলো টেন্স থেকে এই যে আমার জিনিস নেওয়া হয়েছে, তো সেগুলো নিয়ে চলে আসলাম। আর ওখানে দিদির জিনিসও আছে, আমার জিনিসও আছে, তো সেই জন্য দিদিদের বাড়ি তুই আসলাম। আমি পরে হিসাব করে তুমি দিয়ে আসবো, না আমি কালকে এসে নিয়ে আসবো। আর এখন আর থাকলাম না, কারণ হচ্ছে সন্ধ্যা দেওয়া হয়নি, সেই কখন গিয়েছি 12:30টার সময় বেরিয়েছি বাড়ির থেকে, আর এখন আসলাম। তো এখনও সন্ধ্যা দেবো, গোপালকে ঘুম পাড়াবো, অনেক কাজ। তো তাড়াতাড়ি করে তখন পুজো দিয়ে চলে গিয়েছিলাম, খুব তাড়াতাড়ি ছিল, রান্না টান্না করেছি, সকালে খাওয়া দাওয়া করেছি, পুজো দিয়েছি, তো এগুলো। তো যাই হোক, এই যে সবে এই গেটগুলো খুললাম, এখন ওই গেটটা খুলতে হবে। তো আর হাত পা তো ধুয়েই আসলাম, তো এবার ড্রেসটা চেঞ্জ করে এবার ঠাকুর পুজো করব, গোপালকে ঘুম পাড়াবো, এটাই আমার কাজ। আর তারপরে আবার রাত্রে রুটি করা আছে, আবারে এখন তো করবো না, অপু আসবে তারপরে করব, হচ্ছে 10টার দিকে করব। একটু রেস্ট নেবো, আর পাচ্ছি না, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে না শপিং মলে আমার এই জন্য যেতে ইচ্ছা করে না, সব সময় আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজার করো, যাই হোক না কেন। একটা বেশ মাঝে মধ্যে চেয়ার বা বসার টুলও রাখতে পারে, তাও রাখে না, পুরো আমার মাজাটা ব্যথা হয়ে গিয়েছে, পা ব্যথা হয়ে গেছে। আমি দিদিকে বলছি আমি আর হাঁটতে পারছি না, তুমি বাজার করো, আমি বাইরে গিয়ে বসে থাকি। বলছে না তুমি এইটুকুনি দিয়েই হাঁটতে পারছো না, এইরকম। ওর তো কোনো ব্যাপার না, হেঁটেই যাচ্ছে। আমার মানে ভীষণ, জানোই তো আমার একটু পায়ের প্রবলেম আছে, সেই পায়ের তলা জলে, তো সেই জন্য পায়ে অতটা কিছু হচ্ছিল না, কিন্তু মাজায় ভীষণ ব্যথা করছিল। আর তোমরা দেখতেই পারলে ওই যে পূজার সঙ্গে দেখা হলো, তোমরা সবাই ওকে চেনো, আমি পুরো টিকটক থেকে ওকে দেখি, আমার এত ভালো লাগে, আর এত মিষ্টি, মানে কি দারুণ দেখতে, খুবই ভালো লাগে, খুবই। তো এখনও দেখি, ইউটিউব দেখি, তারপরে ইনস্টাগ্রাম দেখি। ও জিজ্ঞেস করছিল তোমার বাড়ি কোথায়, ওদের বাড়ি তো বগুলাতে। আমার সত্যি এত ভালো লাগে মেয়েটাকে, তো আজকে হঠাৎ করে দেখা হয়ে গেলো, এত ভালো লাগছিল। দাদা ভাইয়ের সঙ্গেও দেখা হয়েছে, পূজার সঙ্গেও দেখা হয়েছে, খুবই ভালো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা, বাই বাই।